2019 সালে প্রশান্ত মহাসাগরের গভীরে একটি সামরিক সাবমেরিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। কোনো সিগন্যাল নেই, কোনো চিহ্ন নেই। কিন্তু 48 ঘন্টা পরে একটি যুদ্ধ হেলিকপ্টার এমন কিছু শনাক্ত করে যা আজও অফিসিয়ালি কেউ স্বীকার করেনি। পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি হলো সমুদ্রের গভীর অংশ, যেখানে আলো পৌঁছায় না আর মানুষের উপস্থিতি প্রায় শূন্য। আধুনিক নিউক্লিয়ার সাবমেরিনগুলো মাসের পর মাস পানির নিচে থাকতে পারে, কোনো রাডারে ধরা না পড়ে। 2019 সালের শেষ দিকে একটি গোপন সামরিক মিশন শুরু হয় প্রশান্ত মহাসাগরে। অফিসিয়ালি এটি ছিল একটি সাধারণ নজরদারি অভিযান, কিন্তু কিছু গোপন রিপোর্ট বলছে সাবমেরিনটি একটি অজানা সিগন্যাল শনাক্ত করেছিল, যা খুব দ্রুত এবং অস্বাভাবিক গভীরতায় চলছিল। কয়েক মিনিটের মধ্যেই সাবমেরিনটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো ডিস্ট্রেস সিগন্যাল পর্যন্ত পাঠানো হয়নি। শেষ পাওয়া বার্তাটি ছিল মাত্র একটি লাইন: আমরা এখানে একা নই। 48 ঘন্টা পর শুরু হয় একটি বিশাল সার্চ অপারেশন। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন সবাই তাদের নজরদারি বাড়িয়ে দেয়। একটি যুদ্ধ হেলিকপ্টার পাঠানো হয় উন্নত সোনার সিস্টেম দিয়ে সমুদ্র স্ক্যান করার জন্য। হেলিকপ্টারের সোনার হঠাৎ করে একটি বিশাল বস্তুর সিগন্যাল পায়, যা কোনো পরিচিত সাবমেরিনের চেয়ে বড়। এটি নিঃশব্দে চলছিল, তারপর হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই হেলিকপ্টারের সব ইলেকট্রনিক সিস্টেম একে একে বন্ধ হতে শুরু করে। পাইলটরা জানায় তারা পানির নিচে একটি ছায়া দেখতে পাচ্ছিল, যা তাদের অনুসরণ করছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সেই সিগন্যাল আর কখনো পাওয়া যায়নি। ঘটনার পরপরই বিশ্বজুড়ে সামরিক নড়াচড়া বেড়ে যায়। প্রশান্ত মহাসাগরে একাধিক সাবমেরিন মোতায়েন করা হয়, কিন্তু অফিসিয়ালি কেউ কিছু স্বীকার করেনি। এই ঘটনাটি আজও ক্লাসিফাইড হিসেবে রাখা হয়েছে। কেউ মনে করে এটি একটি গোপন অস্ত্র পরীক্ষা ছিল, আবার কেউ বিশ্বাস করে সমুদ্রের নিচে এমন কিছু আছে যা আমরা এখনো বুঝতে পারি।